আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী একটি ইফতারের খাবার নিয়ে আজকে উপস্থিত হয়ে গেলাম। খাবারটি হচ্ছে ছোলা বুটের বিরিয়ানি। আসলে এই খাবারটি আমি কিন্তু উত্তরবঙ্গে খেয়েছি, আর আমি গাজীপুরে মেয়ে, আমি কিন্তু জানতামও না যে এই খাবারটা এত সুন্দরভাবে খাওয়া যায়। এই রেসিপিটা আমি কোথা থেকে শিখলাম আমি আপনাদের সাথে বলে দিচ্ছি। আমার শ্বশুরবাড়ি পঞ্চগড়, তো সেখান থেকে আমার এই রান্নাটা শেখা। আমার শাশুড়ি আম্মা সবসময় এই রান্নাটা রান্না করতো। যখনই রমজান মাস আসতো তখনই আমার শাশুড়ি মা এভাবে ছোলা বুটের বিরিয়ানিটা রান্না করতো, আর আমরা সবাই অনেক আনন্দ সহকারে খেতাম। সেখান থেকেই আমি এই ছোলা বুটের বিরিয়ানিটা রান্না করা শিখেছি। তো তার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারাও এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারবেন। তো তার জন্য এখানে কি কি লাগে আমি বলে দিচ্ছি। এখানে আমি সারা রাত ছোলা বুট ভিজিয়ে রেখে ওরকম এক বাটি ছোলা বুট সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি এখানে ভাতের চাউল হাফ কেজি, আলু কেটে নিয়েছি দুইটা বড় সাইজের, আর নিয়েছি আমি চিকেনটা যে কোনো অংশ নিলেই হবে। এখন আমি রান্না করতে যাব। এখন এই ভাতের চাউলগুলোকে আমি ভেজে নেব। এটা কিন্তু এই বিরিয়ানিটা কিন্তু চাউল ভেজে তারপরে কিন্তু রান্না করা হয়। তো এরকম আমি একটি কড়াই বসাই দিছি, এটা গরম হয়ে গেলে আমি চাউলটা ভেজে নেব। চাউলটা আমি শলার কাঠি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে খুন্তি দিয়েও ভেজে নিতে পারেন, অথবা এরকম শলার কাঠি দিয়েও ভেজে নিতে পারেন। তো চাউলগুলোকে আমি এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর এইভাবে কিন্তু চুলাটাকে হাই হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর চুলাটাকে কিন্তু দর্শক হাই হিটে রেখে চাউলগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু চাউলগুলো ফুটতে চাইবে না এখানে। তো আমার শাশুড়ি মা সেম যেভাবে রান্না করতো আমি ঠিক সেভাবে কিন্তু আপনাদের সামনে রান্না করে দেখাবো। তো দেখুন এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করতে করতে চাউলগুলো কিন্তু অনেকটাই ফুটে আসছে। তো আমি কিন্তু কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। বেশি একটা ভাজার তো দরকার নেই, খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই। এখানে চালগুলো শুধু ফুটে গেলেই হবে। তো এইভাবে কিন্তু আমি সবগুলো চাউল এখানে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কম চাউলটা নিতে পারবেন। এখানে আমি হাফ কেজি নিয়েছি, একটু বেশি করে রান্না করব এর জন্য, যেহেতু আমরা এটা অনেক আগে থেকেই খাই। তো দেখুন এখানে আমি রান্না করব। এখানে আমি একটি ডিস্কো পাতিল দিয়ে দিলাম, আর পাতিলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ করে সয়াবিন তেল। যেহেতু এটা ছোলা বিরিয়ানি হবে তার জন্য তেলটা একটু পরিমাণে বেশি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। যখন পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা। আর এই আদা রসুন বাটাটা কিন্তু আমার একসাথে পেস্ট করা ছিল, আমি আলাদা আলাদা করে নিই, এর জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ একসাথে দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটাটাকে আমি তেলের উপর ভেজে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটি গ্রান আসবে। তো এখন আমি বাকি উপকরণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ এখানে বিরিয়ানি মশলা। এটা কিন্তু অপশনাল, আপনারা ভালো হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। আর দিয়ে দিলাম আমি 1 চামচ গরম মশলার গুঁড়া, এটাও অপশনাল, এটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের লবণ। আর এখানে দিয়ে দিলাম আমি গরম মশলা বাটা। আমি কিন্তু কোনো আস্ত গরম মশলা ব্যবহার করিনি, আমি এখানে গরম মশলার গুঁড়াটাও দিয়েছি, আবার পেস্ট করা ছিল আমার সেটাও দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটি টমেটো। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সসও দিতে পারবেন। তো আমি এভাবে টমেটোটা কেটে দিয়ে দিলাম, এতে আমার সহজের কাজ হয়ে যাবে। হাতে থাকা উপকরণ দিয়েই কিন্তু করে নেওয়া যাবে, এখানে এক্সট্রা কোনো মশলার প্রয়োজনই নেই, যা বাসায় থাকবে তাই দিয়ে করে নেওয়া যাবে। তো এখানে আমি এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের টক দই। এটাও একদম অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। আমি আসলে বিভিন্ন রকম করে রান্না করে দেখেছি, এটা যেভাবে রান্না করি না এখানে খুবই ভালো লাগে, এর জন্য আমি কিছু এক্সট্রা মশলা অ্যাড করে দিয়েছি। এখানে আমি টক দইটা দিয়েছি। তো এটা দিয়ে কিন্তু ওনারা রান্না করতো না, এটা আমি নিজেই দিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম এখানে সেই 2টো আলু কেটে রেখেছি, আর দিয়ে দিলাম আমি এখানে মুরগির মাংস। আর এগুলাকে কিন্তু আমি এখন নাড়াচাড়া করে কষিয়ে নিব। যেহেতু আমি এখানে টক দই দিয়েছিলাম, এতে আমার কোনো পানি দেওয়ার লাগে না, ওইখান থেকে কিন্তু পানি উঠে গেছে। তো এই পানিটাকে শুধু শুকিয়ে কষিয়ে নেব একটু নাড়াচাড়া করে খুব ভালো করে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ছোলা বুটের সাথেও আমি একসাথে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে, দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর এই বিরিয়ানিটা কিন্তু খেতে অসাধারণ মজা, আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন এই বিখ্যাত পঞ্চগড়ের ছোলা বুটের বিরিয়ানিটা। আর দেখতে দেখতে কিন্তু দর্শক রোজা চলে যাবে, ইফতারে কিন্তু এরকম একটি বিরিয়ানি রাখতে পারেন। তো এই পর্যায়ে দেখুন আমি চাউল ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি বাকি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব পানি কম বেশি দিলেও কিছুই হবে না, যেহেতু এটা ভাজা চাউল, এটা কিন্তু ঝরঝরে থাকবে খুব সুন্দর। আপনারা যদি দ্রুত নামিয়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু বেশি একটা সিদ্ধ হবে না,
শুকনা শুকনা থাকলে, আর যদি আপনারা একটু নরম খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে একটু বেশি করে জাল দিলে হবে। তারপরেও কিন্তু এখানে নরম হয়ে যাবে না, ঝরঝরাই থাকবে। এইভাবে বিরিয়ানিটা রানলে কিন্তু অনেক সুন্দর ঝরঝরা থাকে, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন আমি এখানে চাউলটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এখন আমি পানি দিয়ে দিব, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এখানে আমি 1.5 লিটার পানি দিয়েছি, কারণ এটাতে একটু কম বেশি পানি হলেও কিন্তু কিছু হবে না। এটাকে জাল হলে কিন্তু এই চাউলগুলো আরও ফুলে উঠবে, ভাজা চাউলগুলা। তো এখন আমি একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দেখলেই কিন্তু বুঝতে পারবেন আসলে কত সহজভাবে এত সুন্দর একটি বিরিয়ানি রান্না করে নেওয়া যায় আর ইফতারে খাওয়া যায়। ইফতারে এইরকম একটি বিরিয়ানি থাকলে কিন্তু অন্য কোনো আইটেমের আর দরকারই নেই। তো উপর দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসার জন্য। বলকটা চলে আসছে, এই পর্যায়ে আমি উঠিয়ে নিলাম। দেখুন এখন একটু নাড়াচাড়া করে দেব, আগে থেকে কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে চুলাটাকে আমি লো আঁচ করে তারপরে রেখে দেব এখানে 6-7 মিনিটের মতন। 6-7 মিনিটে কিন্তু এটা ধীরে ধীরে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে বলক চলে আসার পরে কিন্তু চুলাটাকে হাই হিটে দেওয়ার দরকার নেই, চুলাটাকে মিডিয়াম লো আঁচ করে দিলে তারপরে কিন্তু ঢাকনাটা ঢেকে রাখলে খুব সুন্দর ফুটে উঠবে। তো আমি আবারও চলে আসলাম, দেখুন এখন কিন্তু পানিটা শুকিয়ে আছে, খুব সুন্দর হয়ে ফুটে আছে। তো এই পর্যায়ে আমি একটু আরও ভালো করে নাড়াচাড়া করেছি, দেখলেই কিন্তু বুঝতে পারবেন আসলে এটা কিন্তু ঝরঝরে হয়েছে, খুবই সুন্দর আর খুবই সুন্দর গ্রান বেরোচ্ছে। আপনারা অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন এই বিরিয়ানির রেসিপিটা, ছোলা বুটের বিরিয়ানির রেসিপিটা। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করলেই বুঝতে পারবেন, আসলে এটা বলে বোঝানো যাবে না। তো দেখুন এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আরও 5 মিনিটের মতন রেখে দেব। তো এদিকে আমি আরেকটা কাজ করে নেব। এখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম আর এখানে আমি অল্প সয়াবিন তেল দিয়ে দিলাম 1 চা চামচের মতন। এখন আমি একটি ডিম এখানে ভেজে নেব আর এই ডিমটা কিন্তু ওই বিরিয়ানির উপরে দিয়ে দিব। এখানে চাইলে আপনারা 2-3টা ডিমও দিতে পারেন, তো আমি একটি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি কমিয়ে নিয়েছি এর জন্য। তো আপনারা চাইলে কিন্তু এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারবেন। তো ডিমটা দিয়ে সাথে সাথে কিন্তু খুব ভালো করে ঝুরঝুরা করে ভেজে নিতে হবে, যাতে দলা চলে না আসে, ভেঙে দিতে হবে। ছোট ছোট করে দলা দিয়ে তারপরে এরকম ঝুরঝুরা করে ডিমটাকে ভেজে নিতে হবে। তো দর্শক এটাও কিন্তু অপশনাল, এটাও আপনারা না দিবেন সমস্যা নেই, এটা হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। এটা আমি তো বলেই দিলাম যে আমি সব কিছু এখানে 3-4টা জিনিস আমি এক্সট্রা ব্যবহার করেছি। আসলে আমি বিভিন্ন রকম করে রান্না করে দেখেছি, খেতে খুবই ভালো লাগে, এর জন্য আমি আবার এই ডিমটা উপর দিয়ে দেই। এটাও অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। আমি দিয়ে দিচ্ছি এখানে শুধু একটু স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য। এরপর যে কিন্তু আমার ডিমটা ভাজা হয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে খুন্তি দিয়ে এখন আমার বিরিয়ানির সাথে মিক্স করে নেব এই ডিম ভাজাটা। এটা কিন্তু উপর দিয়ে দেখতেও খুব সুন্দর দেখা যাবে আর খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগবে, একটা সুন্দর একটি গ্রান আসবে। আর অলরেডি কিন্তু বিরিয়ানির গ্রানটা এত সুন্দর গ্রান আসতেছে সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি রান্না করেন তাহলে আমাকে কমেন্টে বলে দিবেন আসলে কতটা পারফেক্ট হয় এই বিরিয়ানিটা। এটা কিন্তু পানি কম বেশি হইলেও কোনো কিছুই হবে না, এটা নরম হবে না, খুব সুন্দর ঝরঝরা হবে। আপনাদের মনের মতন করে রান্না করতে পারবেন এই বিরিয়ানিটা। তো দর্শক ওনারা কিন্তু চিকেনও দেয় না, আমি একটু চিকেনটা আমি এক্সট্রা করে দিয়ে দিয়েছি। চিকেনটাও কিন্তু অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। তো এইভাবে নাড়াচাড়া করে শেষের দিকে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের ঘিটা দিয়ে দিলাম। এটাও কিন্তু আমার নিজে থেকে দিয়ে দিয়েছি, এটাও একদম অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। না হলে বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। আসলে আমি দিয়ে দিলাম, আমি তো আগেই বলেছি যে আমি সব কিছু দিয়েই দেখে রান্না করেছি, যে আগে পরে আমি আর অনেক খেয়েছি, যেভাবে রান্না করি না কেন খুবই ভালো লাগে, তার জন্য আপনাদের সাথে এইভাবে আমি শেয়ার করলাম। তো এখন আমার কিন্তু এটা রেডি। তো এটা কিন্তু আমার এখন বিখ্যাত বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেল পঞ্চগড়ের। তো এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি, দেখলেই কিন্তু বুঝতে পারবেন অসাধারণ হয়েছে কিন্তু দর্শক, মাশাআল্লাহ। এখন আমি ধীরে ধীরে কিন্তু এখানে সার্ভ করে নিচ্ছি। তো দর্শক এখানে আমি যে জিনিসগুলো আমি এক্সট্রা দিয়েছি, চিকেন, তারপরে টক দই, আর দিয়েছি আমি এখানে বিরিয়ানির 1 চামচ মশলা। এগুলো কিন্তু সবই অপশনাল ছিল, আর ছিল ঘি। এই 3-4টা জিনিসই কিন্তু অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে কিন্তু বাসায় থাকা উপকরণ দিয়ে এভাবে বিরিয়ানিটা রান্না করতে পারবেন। খুবই মজাদার এই রেসিপিটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু কেটে রাখা লেবু, আর দিয়ে দিচ্ছি শসা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো। এগুলো দিয়ে পরিবেশনটা করে নিলাম। আসলে দেখতে কত সুন্দর হবে, খেতে যে কত মজা সেটা খেলেই বোঝা যাবে। আপনারা অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টে জানিয়ে দিবেন। তা আজ এই পর্যন্ত, আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।